শরিয়া আইন থেকে বেরিয়ে ইনসাফের রাষ্ট্র গড়ার স্লোগান দেওয়া জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এবার উঠল জোট শরিকদের সঙ্গে কৌশলী প্রতারণার অভিযোগ। শরিকদের একাধিক আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেনি দলটি। এছাড়াও ছেড়ে দেওয়া আসনে কর্মীদের ভোট আগেই নিজ আসনে স্থানান্তরের গুরুতর রাজনৈতিক প্রতারণার অভিযোগ করেছেন অনেকে। জোটের সেটেলমেন্ট এগ্রিমেন্ট বা সমঝোতা পুরোটাই তোয়াক্কা করছে না দলটি। কথা দিয়েও কথা রাখেনি। নরসিংদী, চট্টগ্রাম থেকে সিলেট শরিকদের জন্য ছাড়া আসনেও বহাল রেখেছে নিজস্ব প্রার্থী। এখানেই শেষ নয়, প্রার্থী বসিয়ে রাখতে কোটি টাকার প্রলোভন আর হত্যার হুমকির মতো বিস্ফোরক অভিযোগ উঠেছে জামায়াতের বিরুদ্ধে। আবু ইউসুফের তথ্যে হুসাইন মোহাম্মদ আরমানের রিপোর্ট। জোটের রাজনীতিতে বিশ্বাস ভঙ্গের নতুন নজির। শরিকদের অভিযোগ, শরিয়া আইন থেকে সরে আসার ঘোষণা দিয়ে ইনসাফ পর স্লোগান দেওয়া জামাত এখন জোট সঙ্গীদের সঙ্গেই খেলছে দ্বিমুখী খেলা। কাগজে কলমে সমঝোতা হলেও বাস্তবে উল্টো চিত্র। নরসিংদী 2, চট্টগ্রাম 8 ও মৌলভীবাজার 4 আসনে এনসিপি এবং সিলেট ও নারায়ণগঞ্জের একাধিক আসনে খিলাফত মজলিসের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এমনকি ভোলায় এলডিপির প্রার্থীর বিপরীতেও জামাত তাদের দাঁড়িপাল্লা প্রতীক সরিয়ে নেয়নি। শরিক দলগুলোর দাবি এটি সরাসরি বিশ্বাসঘাতকতা। রাজনৈতিক শিষ্টাচার তো দূর, উল্টো শরিক প্রার্থীদের মাঠ ছাড়তে কোটি টাকার টোপ দেওয়ার অভিযোগ উঠেছে জামাতের বিরুদ্ধে। কেউ কেউ দাবি করেছেন টাকা না নিলে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। যেখানে বিএনপি তাদের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করে দায় এড়াতে পারছে, সেখানে জামাত এসব ঘটনাকে দলীয় সিদ্ধান্ত হিসেবেই চালিয়ে দিচ্ছে। অথচ কদিন আগেই জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বড় গলায় বলেছিলেন, এই জোটে ৭১, ২৪ আর ইসলাম এক হয়েছে। তাহলে এলডিপি, এনসিপি আর খিলাফত মজলিসকে নিয়ে মোট ৭২টি আসন ছাড়ার ঘোষণা কি তবে কেবলই লোক দেখানো বৈধতা পাওয়ার কৌশল ছিল? প্রার্থী প্রত্যাহার না করার বিষয়ে জামাত সেক্রেটারির সাফ জবাব, ব্যবস্থা নেওয়ার কি আছে, এখন আসন উন্মুক্ত, সবাই নির্বাচন করবেন। তার এই বক্তব্য শরিকদের ক্ষোভে যেন ঘি ঢেলেছে। বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষ তাদের যে একটা নেগেটিভ চিন্তা, যে মুনাফিকি চিন্তা তাদের ভিতরে থাকে সব সময়, এটা আজকে এখানে প্রকাশ পেয়েছে। তারা তাদের মুনাফিকি চরিত্র সম্পূর্ণ প্রকাশ করছে। তারা নিজেদের খায়েশ, নিজেদের আমিত্ব জাহির করার জন্য তারা আসলে আজকে এটা প্রত্যাহারপত্র জমা দেয় নাই। সোশ্যাল মিডিয়াতেও ঝড়। প্রশ্ন উঠছে, অতীতের মাজলুম জামাত কি তবে ক্ষমতার গন্ধে জালিম হয়ে উঠছে? বিশ্লেষকরা বলছেন, জামাত ছাড়া শরিকদের জয়ের সক্ষমতা কম। এই দুর্বলতার সুযোগ নিয়ে যে অসম জোট তৈরি হয়েছে, তা এখনই মেরামত না করলে পুরো কাঠামো ধসে পড়া কেবল সময়ের ব্যাপার। হুসেন মোহাম্মদ আরমান, 10 দিক।